এই 2024 সালে যতটুকু বাংলার জমিনের ভিতরে উন্নতি হয়েছে, 2024 সালে বাংলার জমিনের ভিতরে রাস্তাঘাট যতটা উন্নতি হয়েছে, 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি আমাদের প্রধানমন্ত্রী এই কোরআন দিয়ে দেশটা শাসন করতেন, আল্লাহর কসম আরো হাজার কোটি গুণ উন্নতি বেড়ে যেত। ঠিক না বেঠে? হাজার কোটি গুণ বেড়ে যেত। চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে কোমর পর্যন্ত পুঁতে রেখে তাকে শেষ করে দাও, মদ খাইলে 80টা বেতের বাড়ি লাগাও। শান্তিপূর্ণ সমাজ হতো না? কথা বলেন, শান্তিপূর্ণ সমাজ হতো না? শান্তিপূর্ণ সমাজ হয়ে যেত। কিন্তু এই কোরআনটা পার্লামেন্টে যদি একবার যায়, যারা চিন্তা করছেন সর্বনাশ, এই কোরআন যদি একবার পার্লামেন্টে যায় তাইলে তো অনেক সদস্য আমাদেরই হাত থাকবে না। এই জন্য ওনারাই এই কোরআনটা পার্লামেন্টে নিয়ে যেতে বাধা সৃষ্টি করে। জঙ্গি বলে, অমুক বলে, রক কাটা বলে, এই বলে, সন্ত্রাস বলে, বলে বলে মানুষদের চোখে ভেলকি লাগায় যে কোরআন যারা মানে, যারা অমুক করে, অমুক তমুক তমুক করে, এগুলো ভালো না, এরা হলো রক কাটা, এরা হলো অমুক, এরা হলো তমুক। বলে যাও, অসুবিধা নাই, আমাদের সাথে আছে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? জমিন যেহেতু আল্লাহর, এই জমিনের ভিতরে যেহেতু তালবে ইলমদের রক্ত ঝরেছে, আলেমদের রক্ত ঝরেছে, তাফসীর কারকদের রক্ত ঝরেছে, বুঝে নিও ওই রক্ত বৃথা যাবে না, যাবে না, যাবে না। কোরআন পার্লামেন্টে পৌঁছে যাবে। ঠিক না বেঠে? যদি রক্ত দেওয়া হক হয়, অবশ্যই ওই কোরআনের প্রয়োজনে যারা রক্ত দিয়েছেন, এই রক্তের দাম একদিন না একদিন দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তবে আমরা যতটুকু আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম, মসজিদে নামাজ পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আমি চেয়েছি কার কাছে? জান্নাতের সঠিক পথের নাম কি? এখন আমি নামাজি হয়ে আমার অন্যদিকে পথে যাওয়ার সুযোগ নাই। এখন আমার একটাই সুযোগ, এই সরল পথ বুকে নিয়ে আমার জমিনের ভিতরে চলাফেরা করা। ঠিক না বে ঠিক? লোকে যাই বলে বলুক, কোনো অসুবিধা? আরো জোরে বলেন, কোনো অসুবিধা? পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বললে কি আপনাদের এলাকায় লস হয়? একবার আল্লাহু আকবার বলবেন, 2টা ওট জিহাদের ময়দানে দান করার নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। একবার বলবেন আলহামদুলিল্লাহ, একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আপনার আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? তাহলে এগুলো বলার পিছনে আমাদের কোনোদিন কোনো অলসতা থাকতে পারে? অলসতা করবেন? যখনই বলতে বলবো সুবহানাল্লাহ তখনই পড়বো কি বলেন? যখনই বলতে বলবো আলহামদুলিল্লাহ তখনই পড়বেন কি বলেন? যখনই বলতে বলবো আল্লাহু আকবার তখনই কি বলবেন বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন দেখি, আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। নাম কার? আরো জোরে বলেন কার? এমন একজন রবের নাম নিলাম যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি সারা রাজত্বের মালিক। ঠিক না বা ঠিক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্বের মালিক কে? এখন রাজত্বের মালিক যিনি, তার হুকুম মানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা, আমার রাজত্বের ভিতরে আমার কোরআন দিয়ে দেশ চলবে, কারণ কোরআনটাই হলো জান্নাতের সঠিক পথ। ঠিক না বে ঠিক? কোরআন নাজিল করেছেন জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য। তিনি কে? রাজত্ব কার?
আরো জোরে বলেন রাজত্ব কর। বিবি আমার কথা শুনে পাড়ার ছেলেদের ওই বিবিকে নিজের ঘরে কেউ রাখবে? আরো জোরে বলেন রাখবে? বউ আমার কথা শুনতে হবে, আমার যেহেতু আলতা সুনু দিয়ে আমি, ঈদের শাড়ি দিয়ে আমি, ঈদের বকশিস দিয়ে আমি, ঠিক না বেঠিক? তাহলে জমিন কার, আসমান কার, সূর্য কার, চন্দ্র কার? রিজিক খাওয়ায় কে? আসমান থেকে বৃষ্টি দেয় কে? এই জমিনের ভিতরে হুকুম মানা দরকার কার? এই জমিনের ভিতরে হুকুম কায়েম করা দরকার কার? করতেছেন কার? মসজিদের ভিতরে যখনই ঢুকে, মসজিদের ভিতরে যখনই ঢুকে, মসজিদের ভিতরে যখনই ঢুকে তখনই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। মসজিদের ভিতরে ঢুকে, মসজিদের ভিতরে নামাজে দাঁড়ায় তখনই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন পড়েন ইহদিনাস সিরাতাল। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সবাই একসাথে বলেন, মুখস্থ করায় আর একটু আওয়াজ দিয়ে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন পরিস্থিতি, আসমান কার, জমিন কার, সূর্য কার, চন্দ্র কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরপরের আয়াতটা কি বলেন? এরপরের ওয়ার্ডটা কি বলেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? তাহলে আমি আপনি কোনো কিছুর মালিক না, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? এবার বলেন আসমানে হুকুম চলে কার? ওই চন্দ্রে হুকুম চলে কার? ওই সূর্যে হুকুম চলে কার? সকল আসমানের ফেরেশতা হুকুম মানে কার? আসমানের বৃষ্টিগুলো যখন পড়ে এই বৃষ্টিগুলো হুকুম চলে কার? জমিনও কার? এই জমিনে হুকুম চলা দরকার কার? চলে কার? চলে তাগুদের, ঠিক না ভাই? ঠিক। এখন এই তাগুতকে এইটা জানার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? জমিন যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে এই কোরআনের, ঠিক না বা ঠিক? কিন্তু কোরআনের আইন বাদ দিয়ে নিজের মনের ইচ্ছা আইন যারা বানায় ওরাই তাগুত। আস্তে আস্তে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর একবার বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো একবার বলেন আল্লাহু আকবার। যতবার বলবেন আমলনামায় নেক দিয়ে ভারী করবেন তিনি কে? সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, একবার যদি কেউ পড়েন 15 পারা কোরআন তেলাওয়াতের 7 তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? সূরাতুল ফাতিহা এমন একটা সূরা
রাসূল বলেন সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, পুরা 30 পারা কোরআনের ভিতরে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে। সূরাতুল ফাতিহার ভিতরে আবার যা আছে বিসমিল্লাহর ভিতরে আবার তা ঢুকায়া দিয়েছেন তিনি কে? বিসমিল্লাহটাকে আপনি ব্যাখ্যা করবেন, সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহাটারে যদি আপনি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে। 30 পারা কোরআন যদি সংকীর্ণ করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহার 7 আয়াত যদি সংকীর্ণ করেন বিসমিল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটার সাথে আরেকটার কানেকশন করে দিয়েছেন তিনি কে? কোন বর্ণনা এসেছে রাসূল বলেন যদি সূরাতুল ফাতিহার উপরে শুধুমাত্র নামাজিগুলো সূরাতুল ফাতিহার উপরে, শুধুমাত্র ইমামদারগুলো সূরাতুল ফাতিহার উপরে যদি আমল করা শুরু করে দিত, আর অন্য কোনো যদি সূরা না দেওয়া হতো, প্রতিটা মানুষদেরকে জান্নাতমুখী করে দিতেন তিনি কে? সূরাতুল ফাতিহাতে আয়াত আছে 7টা, জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এই 7 আয়াতের ভিতরে সবচাইতে আরেকটা দামি আয়াত আছে, সেটার নামটা হলো ইহদিনাস সিরাতাল। আর একটু জোরে বলেন ইহদিনাস সিরাতাল। 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা, 114টা সূরার ভিতরে 114টা সূরার ভিতরে সবচাইতে দামি সূরার নাম সূরাতুল ফাতিহা। কেন উম্মুল কোরআন বলা হয়েছে? কে কোরআনের মা, মায়ের সম্মান বেশি না কম? আর একটু আওয়াজ দিয়ে বলেন বেশি না কম? সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মা। সবচাইতে দামি সূরা সূরাতুল ফাতিহা, সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসি, ঠিক না ঠিক? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। রাসূল বলেন প্রত্যেক ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি একবার করে পড়ে, লোকটা জান্নাতে চলে যায়। মৃত্যু শুধু বাকি হয়ে থাকে, ইল্লা আইয়ামুত, মরলেই তাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30 পারা কোরআনের ভিতরে সূরাতুল ফাতিহা যেমন দামি, সূরাতুল ফাতিহা 7টা আয়াতই কিন্তু দামি। 7 আয়াতের ভিতরে আবার যে একটি আয়াত সবচাইতে বেশি দামি, সেইটা হলো ইহদিনাস সিরাতাল। আর একটু জোরে বলেন ইহদিনাস সিরাতাল। অর্থ কি? আল্লাহ সরল সঠিক জান্নাতের সোজা পথ আমাকে দেখাও, ঠিক না ঠিক? জান্নাতের সোজা পথ যদি আমরা পাই, আর কোনো পথের দরকার? আরো জোরে বলেন দরকার। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? দুনিয়াতে পাঠাইছেন কে? আবার আমরা যাব কোথায়? আমরা তো জান্নাতের পথই চাই, ঠিক না ঠিক? দুনিয়া থেকে আসছি, দুনিয়াতে আসছি জান্নাত থেকে, কারণ আমাদের বাপ মায়ের বাড়ি হলো জান্নাতে, ঠিক না ঠিক? আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? আমাদের মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন কোথায়? দুনিয়াতে পাঠাইছেন তিনি কে? আবার দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতের পথ দেখাইছেন তিনি কে? আমরা যখন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর অর্থ হলো জান্নাতের সরল সঠিক সোজা পথ কার কাছে চাই? আর একটু জোরে বলেন কার? চিন্তা করে দেখেন, একজন নামাজি প্রতিদিন যদি 40 থেকে 42 রাকাত নামাজ পড়ে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজই হয় না। 40 থেকে 42 রাকাত যদি একদিন আপনি নামাজ পড়েন, 42 বারই আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হয়, ঠিক না ঠিক? তাহলে সূরাতুল ফাতিহা আপনি 42 বার পড়লেন, 42 রাকাত নামাজে 42 বারই আপনাকে পড়তে হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক না ঠিক? সূরাতুল ফাতিহার আরেকটা গুণ, সেই গুণটা হলো পরিপূর্ণ 7 আয়াত যদি না পড়েন নামাজ বাতিল, ঠিক না ঠিক? إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها الله أكبر। নামাজ হয়ে যাবে, ঠিক না ঠিক? কোনো একটা সূরা 3 আয়াত পড়বেন, 3 আয়াত পড়ে যদি রুকুতে যান নামাজটাকে কবুল করে নেবেন তিনি কে?
আপনি নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার, শুরু করেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ভুলে গেছেন, রুকুতে চলে যান, নামাজ হয়ে যাবে, ঠিক না বা ঠিক? কারণ 3 আয়াত হয়েছে তো নামাজ হয়ে যাবে। সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার, নামাজ হবে। আরো জোরে বলেন নামাজ হবে। তাহলে বোঝা যায় সূরাতুল ফাতিহা 7 আয়াত পরিপূর্ণভাবে না পড়লে নামাজ হবে। আরো জোরে বলেন নামাজ হবে। তাহলে সূরাতুল ফাতিহা এমন একটা সূরা পরিপূর্ণ পড়তে হবে, প্রতিটা নামাজেই পড়তে হবে। নফল নামাজ পড়েন সূরাতুল ফাতিহা, বিতির নামাজ পড়েন সূরাতুল ফাতিহা, আওয়াবিনের নামাজ পড়েন সূরাতুল ফাতিহা, তাহাজ্জুদ নামাজ পড়েন সূরাতুল ফাতিহা, মাগরিব পড়েন সূরাতুল ফাতিহা, ইশার নামাজ পড়েন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ বাতিল, ঠিক না বা ঠিক? কেন এত গুরুত্ব দেওয়া হলো এই সূরাতুল ফাতিহাতে, জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এখন আসেন, একজন নামাজি 40 থেকে 42 রাকাত নামাজ পড়ে, 40 থেকে 42 রাকাতই সূরাতুল ফাতিহা পড়ল 42 বার। 42 বারই যখন দাঁড়ালো তখনই তাকে 42 বারই বলতে হয়েছে ইহদিনাস সিরাতাল, সবাই বলেন, সবাই বলেন ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ কি? আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও, আল্লাহ জান্নাতের সোজা পথ তুমি আমারে দেখাও, আল্লাহ জান্নাতের সোজা পথ তুমি আমারে দেখাও। এখন এই নামাজির উচিত হলো, মসজিদে চেয়েছে জান্নাতের সোজা পথ, মসজিদে চেয়েছে জান্নাতের সরল পথ। আল্লাহ বলছেন সূরা হজের ভিতরে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে জান্নাতের সরল পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? এখন এই নামাজির উচিত হলো, নামাজের ভিতরে মসজিদে গিয়ে জান্নাতের সরল পথ চেয়েছে, মসজিদ থেকে বাহির হয়ে এই সরল পথ বুকের ভিতরে নিয়ে এই সরল পথের এই নামাজির উচিত হলো আন্দোলনে নেমে পড়া, ঠিক না বা ঠিক? কিন্তু এই নামাজি বড় চালাক, মসজিদের ভিতরে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। ফজরে বলে, জোহরে বলে, আসরে বলে, মাগরিবে বলে, এশা বলে, মসজিদে গেলে জান্নাতের সরল পথ চাই। আবার এই নামাজি মসজিদ থেকে বাহির হলেই ধানের শেষের পিছনে ঘুরে, এই নামাজি লাঙ্গলের পিছনে ঘুরে। বুঝতে হবে, এই নামাজি মসজিদে বলে এক, মসজিদ থেকে বাহির হয়ে বলে আরেক। এই নামাজি হলো বিশ্ববাসপার, ঠিক না বেঠি? আল্লাহ তুমি কবুল করো। আরেকবার জোরে বলেন আমিন। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নেই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। বারবার সূরাতুল ফাতিহা প্রতি রাকাতে রাকাতে পড়ার হুকুম করে দিলেন তিনি কে? কি জন্য দিলেন? সূরাতুল ফাতিহার উপরে যদি শুধু আমল করা যেত, জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে যেত, ঠিক না বা ঠিক? মসজিদে বললাম কি আর মসজিদ থেকে বাহির হয়ে করলাম কি? মসজিদে গেলাম, জোহর নামাজের 12 রাকাতে 12 বার বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ হলো আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও, ঠিক না বেটি? এখন আল্লাহ জান্নাতের সঠিক পথ দিয়েছেন কি? আরো জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। সূরা হাজের 1 নম্বর আয়াত গিয়ে বাহির করবেন, দেখবেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন অন্ধকার সকল পথ, সব পথ অন্ধকার, জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? এখন এই নামাজির উচিত হলো মসজিদের ভিতরে যেহেতু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 42 বার আল্লাহকে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও। এখন এই নামাজের উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে আল্লাহর এই সরল পথ বুকের ভিতরে নিয়ে এই সরল পথের আন্দোলন করা, ঠিক না বেটি? কিন্তু না, এই নামাজি বড় চালাক,
মাথার ভিতরে কিন্তু এই নামাজের টুপিও আছে, মুখের ভিতরে কিন্তু এই নামাজের দাড়িও আছে, আবার জুমা মসজিদে খুতবা দেওয়ার মতো এই নামাজের যোগ্যতা আছে, ঠিক না ঠিক? এক একটা ভাষা না, অন্তত 5টা ভাষায় উনি খুতবা দিতে পারে। এরপরও মসজিদে গিয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তোমার কাছে চাই। আবার মসজিদ থেকে বাহির হয়ে ওই মানুষের বানানো পথের ভিতরে ঘুরছে। বুঝতে হবে এই নামাজি মসজিদে বলে এক, মসজিদ থেকে বাহির হয়ে মানুষের বানানো পথে হাঁটে। বোঝা যায় এই নামাজি হলো বাটপার নামাজি, ঠিক না ঠিক? এখন বুঝেন, আমি মসজিদে চাইলাম জান্নাতের সরল পথ কার কাছে? আর একটু জোরে বলেন কার? জান্নাতের সরল পথ আবু বকর চেয়েছিলেন কার কাছে বলেন? আরো জোরে বলেন কার? আবু বকর 2 বছর দেশ চালিয়েছেন। মসজিদের ভিতরে গিয়ে তিনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। মসজিদ থেকে বাহির হয়ে ওই আবু বকর কিন্তু নিজে একটা দল বানাই নাই, এই কোরআন বুকের ভিতরে নিয়ে ওই আবু বকর কিন্তু রাষ্ট্রীয় কাজে চলে গেছে, ঠিক না ঠিক? ওমর কিন্তু 10 বছর দেশ চালিয়েছেন, নিজের মন গড়া কোনো আইন তিনি বানাই নাই, নিজের মন গড়া কোনো দল তিনি বানান নাই। ওমর যখন মসজিদে গিয়েছেন বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। এই ওমর মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের সরল পথ বুকের ভিতরে নিয়ে উনি কিন্তু বিচার পাঠশালায় চলে গেছে, ঠিক না বেটি? কিন্তু আমরা নামাজি মসজিদের ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও। আল্লাহ বললেন বান্দা নে জান্নাতের সঠিক পথ। আমরা বললাম আল্লাহ এই জান্নাতের সঠিক পথ মানতে গেলে রিমান্ডে যাওয়া লাগে। আমরা বললাম আল্লাহ এই জান্নাতের সঠিক পথ মানতে গেলে টানা 13 বছর জেলখানায় থাকা লাগে। আল্লাহ জান্নাতের সঠিক পথ মানতে গেলে মামুনুল হক সাহেবের মতো অবস্থা হতে পারে, এই জান্নাতের সঠিক পথ মানতে গেলে হামজা সাহেবের মতো হতে পারে, ঠিক না ঠিক? আমরা সহজ নামাজি, এই জন্য বললাম আল্লাহ মসজিদে চাইছি জান্নাতের সরল পথ, কিন্তু জমিনে এসে জান্নাতের সরল পথ আন্দোলন করার ক্ষমতা আমাদের নাই। আমরা ওই ধানের শীষের পিছনে ঘুরতেছি। ধানের শীষের নামটা বলে আমি পার হয়ে চলে যেতে চাই, কারণ এটা চট্টগ্রাম ডিস্ট্রিক্ট, এমনি মাহফিল হয় না। নদী পারাপার হওয়া যায় যে কাঠের উপরে চড়ে, ওইটার নাম নিলে হয়তো মাহমুদুল হাসানের উপরে সিল পড়ে যাবে, হয়তো আর আশাই যাবে না, ঠিক না বেঠি? যদিও টানা 2 বছর আসতে পারি নাই, 2 বছর আসতেই পারি নাই, এই বছরে মাত্র ঢুকছি। কি জন্য আসতে পারে নাই আপনারাই ভালো জানেন। বাংলার জমিন বলেন জমিনটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন জমিনটা কার? আল্লাহ বলছেন জমিন আমার, আমার জমিনের ভিতরে মসজিদ হবে, আমার জমিনের ভিতরে মাদ্রাসা হবে, আমার জমিনের ভিতরে কোরআনের তালিম হবে, আমার জমিনের ভিতরে কোরআনের মাহফিল হবে, আমার জমিনের ভিতরে আমি আল্লাহর জিকির হবে। এই জিকির নামার জন্য যদি কেউ বাধা দিতে চাই, এই জিকিরের জন্য যদি কেউ অনুমতি দিতে চাই, বুঝতে হবে সে মুনাফিক, বুঝতে হবে সে মুনাফিক, বুঝতে হবে সে মুনাফিক, ঠিক না ঠিক? অনুমতি লাগবে কেন? কিসের জন্য অনুমতি লাগবে? আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস সাক্ষী কোন কোরআনের মাহফিলে একটা মানুষ হত্যা হয় নাই, ঠিক না ঠিক? তাহলে এখানে অনুমতি কেন লাগবে? রাতের কয়টা বাজে? প্রায় 1টা। কোনো মারামারি আছে? কোনো ঠেলাঠেলি আছে? কোনো গোতাগুতি আছে? কোনো রক্তপাত আছে? নাই। কেন অনুমতি লাগবে? যারা অনুমতি দিতে চায় বুঝতে হবে তারা তাগুত হয়েছে, রাম আর বামদের দালাল হয়েছে, ঠিক না বেঠে? এখনো সাবধান হও, সব জায়গায় মাতব্বরি চলে। এই কোরআনটা কার? আরো জোরে বলতে হবে কোরআনটা কার? একটা মসজিদ বানাবেন, যদি অনুমতি নিয়ে মসজিদ বানাতে হয় বুঝতে হবে ওই দেশটা রাম আর বামদের দালালে চলে গিয়েছে। একটা মাদ্রাসা বানাবেন, ওই মাদ্রাসা বানাতে যদি আপনাকে অনুমতি নিতে হয় বুঝতে
হবে দেশটা মামুদের দখলে চলে গেছে, ঠিক না বেঠে? এটা কোরআনের মাহফিল। রাসূল বলেন একটা কোরআন থেকে আয়াত থেকে 1 ঘন্টা কেউ আলোচনা শুনলে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তার আমলনামায় জমা হয়ে যায়। তিরমিজির বর্ণনা 550 থেকে 570 নম্বর হাদিসের ভিতরে খুঁজবেন, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক 1 ঘন্টা কোরআনের একটা আয়াত থেকে আলোচনা শুনলে আমলনামায় জমা করে দেয় তিনি কে? কত বড় নেকের কাজ। অনুমতি লাগবে কেন? কই আসলে তো অনুমতি লাগে না? হিরো আলম আসলে তো অনুমতি লাগে না? ল্যাংটা ম্যাংটা ছবি দেখতে তো অনুমতি লাগে না? কোরআনের মাহফিল করলেই অনুমতি লাগে। বুঝতে হবে কোরআন যদি একবার পার্লামেন্টে চলে যায়, রাম বামদের আর জায়গা না। একবার যদি কোরআন পার্লামেন্টে চলে যায়, সন্ত্রাসীর আর কোনো জায়গা নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা কোরআনের দাওয়াতে জায়গায় জায়গায় বাধা দিয়েছে। কেন বাধা দিয়েছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা কেন বাধা দিয়েছে? রাসূল আপনাদের মতো কিছু মানুষদেরকে নিয়ে একত্রিত হতেন। একত্রিত হয়ে রাসূল একটা উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে রাসূল কোরআনের দাওয়াত দিবেন। ইন দা মিন টাইম আবু জেহেল এসে হাজির। আবু জেহেল এসে বলছে, এই পাগলের কথা কে শোনো? নাউজুবিল্লাহ বলবেন না? কে শোনো এই পাগলের কথা? এটা তো একটা পাগল, এটা তো একটা জাদুকর, যাকেই দেখে তাকে জাদু করে নিজের ধর্মের দিকে নিয়ে আসে। সবাই দূর হয়ে যাও। আবু জেহেল তো বড় ছিলেন নেতা। রাসূল সবাইকে একত্রিত করতেন, সবার সামনে কোরআনের কথা বলবেন। এমন সময় আবু জেহেল এসে সব মানুষদেরকে দৌড়াইয়া দিতেন। আজও সমাজের ভিতরে দেখবেন প্যান্ডেল সাজায়, গেট সাজায়, মাইক নিয়ে আসে, বসার জায়গাও রেডি করে, কোরআনের প্রোগ্রাম হবে হবে, একদল এসে ভেঙে দেয়, ঠিক না বা ঠিক? বোঝা যায় আবু জেহেল নাই, আবু জেহেলের নাতি আছে না নাই? আছে। রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল কেন বাধা দেয়? আবু লাহাব কেন বাধা দেয়? উতবা কেন বাধা দেয়? শাইবা কেন বাধা দেয়? রাসূল বললেন, তোমরা জানো না, কোরআন যদি একবার পার্লামেন্টে বসে যায়, আবু জেহেলের বেল শেষ, আবু লাহাবের গদি শেষ, শাইবার নেতাগিরি শেষ, ঠিক না বেঠি? আজকেও যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, বুঝতে হবে ভয় আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? ভয় আছে বিধায় কোরআনের মাহফিলগুলোতে বাধা, ঠিক না বেঠি? আমরা চাই 98% যেই বাংলার জমিনের ভিতরে মুসলমান কোরআনের কথা উন্মুক্ত থাকবে, ঠিক না বেঠি? প্রয়োজনে যেখানে কোরআনের মাহফিল হবে, যুবকদেরকে ডেকে নিয়ে ট্রেনিং দিতে হবে। এই যুবকেরা এইভাবে করবা, এইভাবে করবা, কোরআনের মাহফিল এইভাবে আঞ্জাম দিবা। কোরআনের মাহফিল সুন্দরভাবে সাজানোর জন্য প্রতিটা থানায় থানায় একটা ইউনিট থাকবে, ঠিক না বা ঠিক? কিন্তু না, ইউনিট তৈরি করছে, কিভাবে বন্ধ করতে হয়। ইনশাআল্লাহ কোরআনের পিছনে মদদ দেওয়ার, শক্তি দেওয়ার জন্য একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মসজিদের ভিতরে ঢুকলাম। কোথায় ঢুকলাম বলেন? মসজিদের ভিতরে ঢুকেছি, 42 রাকাত নামাজ পড়লাম। 42 বার আমি বলেছি ইহদিনাস সিরাতাল। একটা আয়াতের আলোচনা শুনেন শুধু, ইহদিনাস সিরাতাল। আর একটু জোরে বলেন, ইহদিনাস সিরাতাল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে জান্নাতের সঠিক সরল সোজা পথ দেখায় দেন, ঠিক না বেঠিক? কার কাছে চাইলে? আর একটু জোরে বলেন, কার? আচ্ছা বুদ্ধি করে বলেন, জান্নাতের সোজা পথ দেখাতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? জান্নাতের সঠিক পথ চাইলেন কার কাছে? 42 বার না একবার? 42 বার না একবার? 42 বার না একবার? 42 বার বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। এখন জান্নাতের সঠিক পথ চাইলেন আল্লাহর কাছে। উচিত হলো আল্লাহ যেহেতু জান্নাতের সঠিক পথ চেয়েছেন তার কাছে, তিনি যেটাই জান্নাতের সঠিক পথ যেভাবে দেখিয়ে দিয়েছেন ওইভাবেই আপনার এখন চলা দরকার, ঠিক না বেঠিক? এখন আল্লাহ তো বলেই দিলেন সূরা
হাজের ভিতরে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, বান্দা অন্ধকার পথ থেকে জান্নাতের আলোকিত পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছি। কোরআন মেনে মেনে চল, সোজা জান্নাতের ভিতরে ঢোকায়া দিবেন তিনি কে? এখন আমার উচিত হলো মসজিদের ভিতরে যেহেতু চেয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। মসজিদ থেকে যখন বাহির হলাম, আল্লাহ তখন যদি বললেন বান্দা নে জান্নাতের সঠিক পথ, যেহেতু তুই এখনই আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও, যেহেতু এখনই তুই আমার কাছে জান্নাতের সঠিক পথ চাইলি, নে এই যে জান্নাতের সঠিক পথ, কোরআনটাই হলো জান্নাতের সঠিক পথ। কোরআন মেনে মেনে জীবনটা গঠন কর, তাহলেই সোজা জান্নাতে চলে আসবি। কিন্তু আপনি সালাত নামাজি, আপনি বলতেছেন সর্বনাশ। এই কোরআন মেনে মেনে যদি জমিনে চলতে লাগি তাহলে গদ্দান থাকে না। এই কোরআন মেনে মেনে যদি জমিনে চলতে লাগে তাহলে মামলা খাওয়া লাগে, ঘর ছাড়া লাগে, বাড়ি ছাড়া লাগে, রিমান্ডে যাওয়া লাগে। এই সুবিধার জন্য দেখবেন কিছু নামাজি এখনো কোরআনের কর্মী হতে পারে নাই। এই জন্য কিছু দেখবেন বহু নামাজি আছে এখনো জমিনের ভিতরে কোরআনের আন্দোলনে শরীক হতে পারে নাই। ঠিক না বেঠিক? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কারা? তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বলছেন ফামাইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদিস তামসাকা বিল উরওয়াতিল বুসকা। বলেন কথাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? ফামাইয়াকফুরু বিত্তাগুত, ফামাইয়াকফুরু বিত্তাগুত, ফামাইয়াকফুরু বিত্তাগুত। আল্লাহ বলছেন তাগুতদের তালাক দাও। ওয়াই উমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে, তিনি কে? তাহলে তাগুতদের তালাক দিতে বললেন কে? আর ওয়াই উমিন বিল্লাহ, ঈমান আনতে বললেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী এবং রাসূলকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, সব নবী এবং রাসূলদেরকে আমি দাওয়াতের নিশান দিয়েছি দুইটা। জুড়ে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি যত নবী এবং রাসূল পাঠিয়েছি দুনিয়ায়, সব নবী এবং রাসূলদের দাওয়াতের নিশান দিয়েছেন কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দুই নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ কোনো খাতির রাখা যাবে? আরো জোরে বলেন যাবে? তাহলে আল্লাহ বললেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী এবং রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি, সব নবী রাসূলদের দাওয়াতের নিশান ছিল দুইটা। এক নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে শুধুই আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে? আরো জোরে বলেন যাবে? আর সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বলছেন ফামাইয়াকফুরু বিত্তাগুত, তাগুতদের আগে তালাক দিয়ে দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ঈমান আনার কথা আগে না পরে? আগে না পরে? পরে। ফামাইয়াকফুরু বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দাও, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো কার উপরে? তাগুদের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার ঈমান আনো, এই ঈমানের কোনো দাম? আরো জোরে বলেন কোনো দাম? নদীতে গেছেন মাছ ধরার জন্য, জাল নিয়ে জাল মারেন নদীতে, জাল মারার সাথে সাথে টাকি মাছ আসে, পুঁটি মাছ আসে, চিংড়ি মাছ আসে। জালের মাছ রাখার জন্য কি নিয়ে যায়? কি নিয়ে যায়? ডুলু, ডুলু, ডুলো, ডুলা, যেটা নিয়ে যায় ডুলা। মাছ রাখার জন্য ডুলা নিয়ে যায়। জাল যখনই নদীতে মারে তখনই দেখবেন টাকি মাছ আসে, পুঁটি মাছ আসে, দেখবেন যে চিংড়ি মাছ আসে। কিন্তু মাছ রাখার জন্য যে ডুলা নিয়ে গেছে বেচারা, ডুলার কিন্তু তলা নাই। কি নাই? কয়টা মাছ বাড়িতে আসবে?
আর জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার ঈমান আনিস, তোর তলা নাই, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে আমল জিরো, কি নাই? তলা নাই, কি নাই? ফামাই ইয়াকফুর বিত-তাগুত, কারণ তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনিস, তাগুতের সাথে যদি সম্পর্ক রেখে আমি আল্লাহর উপরে ঈমান আনিস, তোর একটাও নেক আমল কবুল হবে না। কারণ মাছ রাখার জন্য ডুলার যেমন তলা নাই, একটাও মাছ বাড়িতে আসবে না। ঈমান রাখার জন্য তাগুতের সাথে সম্পর্ক তোর বিচ্ছিন্ন করতে হবে। তাগুতের সাথে যদি সম্পর্ক রাখিস, কিয়ামতের ময়দানে একটাও ইবাদত কবুল হবে। আরো জোরে বলেন কবুল হবে। এখন তাগুত কে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এক কথাই জেনে নেন তাগুতকে, এক কথাই জেনে নেন তাগুতকে, এক কথাই জেনে নেন তাগুতকে। তাগুত তো সে, তাগুত তো সে, তাগুত তো সে যে ক্ষমতার চেয়ারে বসার পরে, যে ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনটাকে ভুলে যায়, কোরআনের আইনটাকে ভুলে যায়, কোরআন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানায়, ওই আইন আবার দেশের ভিতরে চালু করে, না মানলে মামলা দেয়, হামলা দেয়, জেল দেয়, জুলুম করে, ওইটাই তাগুত, ঠিক না ঠিক? এখন বুঝেন তাগুতকে। ক্ষমতা চেয়ারে 25 বছর বসে থাকার পরেও কোরআনের আইন যদি বাস্তবায়ন না করতে পারে, বুঝতে হবে তাগুত, ঠিক না ঠিক? কারণ ক্ষমতার চেয়ারে বসার পরে, ক্ষমতার চেয়ারে বসার পরে আইন মানতে হবে কার? আরো জোরে বলেন কার? জমিন চালানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাগুত কারা? যারা ক্ষমতার চেয়ারে বসার পরে আল্লাহর বিধানটাকে ভুলে যায়, আল্লাহর কোরআনটাকে ভুলে যায়, আল্লাহর আইনটাকে ভুলে যায়, আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, ভুলে যাওয়ার পরে নিজের ইচ্ছা অনুযায়ী দেশের ভিতরে আইন বানায়, ওই আইন আবার মানার জন্য আপনাদেরকে আদেশ করে, না মানলেই হামলা দেয়, মামলা দেয়, জেরিমানা করে, জেল দেয়, এইটাই তাগুত, ঠিক না বেঠিক? বাংলাদেশে নাই? আরে না, নাই, নাই। একটা প্রমাণ নেন, আছে না নাই? সৌদি আরবের গাড়ি কোন দিক দিয়ে চলে? ডানে না বামে? ডান দিকে চলা 1400 বছর আগে সুন্নাত, আইনটা কার? আর একটু জোরে বলেন কার? 1400 বছর আগের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান দিকে চলার হুকুম দিলেন তিনি কে? ডান দিকে বরকত বেশি না কম? 1400 বছর আগে রাসূল ডান দিকে চললেন, ডান দিকে চলাটাই হলো সুন্নাহ। ডান দিকে সৌদি আরব চলে, ডান দিকে সৌদি আরবের গাড়ি চলে, তুরস্কের গাড়ি ডান দিকে চলে, দুবাইয়ের গাড়ি ডান দিকে চলে, কুয়েতের গাড়ি ডান দিকে চলে। আমার বাংলাদেশের গাড়ি কোন দিকে চলে? হ্যাঁ, বাম দিকে চলে। আমার মুদি দাদা কোন দিকে চলে? দেখা যায় মিলি যাইতেছে, ঠিক না ঠিক? কি ব্যাপার? সৌদি আরবের সাথে মিলার দরকার ছিল, কারণ 98% আমরা মুসলমান, ঠিক না ঠিক? কিন্তু দাদাও যেমনি চলে, নাতিও হেমনি চলে, ঠিক না ঠিক? তাহলে 1400 বছর আগে রাসূল চলেছেন ডান দিকে, সৌদি আরব মনে রাখলেন ডান দিকে চললেন, দুবাই ডান দিকে চললেন, কুয়েত ডান দিকে চললেন, সমস্ত মুসলিম কান্ট্রিগুলো তুরস্ক সহ সবাই ডান দিকে চললেন। কিন্তু আমরা বাংলাদেশি চলতেছি কোন দিকে? বাম দিকে। কিয়ামতের ময়দানে বামপন্থী পড়বে বিপদে, আর ডানপন্থী থাকবে আনন্দে। সুবহানাল্লাহ বলেন। খাবারের সময় ডান দিক দিয়ে শুরু করতে বলেছেন তিনি কে? ঘুমানোর সময় ডান কাতে ঘুমানোর আদেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ডান হাতে যে আমলনামা পাবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, বাম হাতে যে আমলনামা পাবে সে বিপদে পড়ে যাবে। তাহলে ডানের ফজিলত বেশি না কম? আর একটু আওয়াজ দিয়ে বলেন, ডানের ফজিলত বেশি না কম? বাংলার জমিনের ভিতরে ডান দিকে চলা কিন্তু যায় না, বাম দিকেই কিন্তু গাড়ি চালাতে হয়। যদিও ফজিলত বেশি, নেয়ামত বেশি, রাসূলের সুন্নাহ ডান দিকে, ঠিক না ঠিক? এখন
আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার তুমি গাড়িটা ডান দিক দিয়ে চালাও। কোন দিক দিয়ে? কথা বলেন, কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে গাড়ি চালানোর কথা বললাম। আপনাদের লোহাগাড়া থেকে চট্টগ্রামের দিকে রওনা দিয়েছি, ডান দিক দিয়ে গাড়ি চালাও। আমার ড্রাইভার বললেন, হুজুর মামলা কিন্তু খাইতে হইব। আমি কই অসুবিধা নাই, চালাও, রাসূলের সুন্নাহ মানবো, ঠিক না ব্যাঠি? আমি আমার ড্রাইভারকে ডান দিক দিয়ে গাড়ি চালাইতে বললাম। ড্রাইভার ডান সাইডে গাড়ি চালাইতেছে, 5 কিলো না যাইতেই সিগন্যাল। এই কি ব্যাপার, রং সাইডে কেন ড্রাইভ করছেন আপনি? আমি বললাম, রং কোথায়? 1400 বছর আগে রাসূলের সুন্নাহ মানতেছি, এটাই রাইট, ঠিক না ব্যাঠি? কিন্তু সার্জেন্ট পুলিশ বলতেছে না, এটা রং, আপনি বাম দিক দিয়ে চলেন। আমি বলতেছি না, বাম দিকেই রং, বাম দিকে চলবে হিন্দু, বাম দিকে চলবে খ্রিস্টান, বাম দিকে চলবে বৌদ্ধ, বাম দিকে চলবে নাস্তিক, ডান দিকে চলবে মুমিন, ঠিক না বা ঠিক? কিন্তু উনি আমাকে বাম দিকে চলার আদেশ দিচ্ছেন। আমি বলছি না, আমি আমার রাসূলের সুন্নাহ মানি, আমি আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী ডান দিকে চলবো। ডান দিকে চললে আমি আমার রাসূলের একটা সুন্নাহ মানতে পারবো। আর একটা সুন্নাহ যদি কেউ জিন্দা করে, 100 শহীদের নেক তার আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? তাহলে 100 শহীদের জিন্দা নেক আমলনামার একটা সুন্নাহকে যদি জিন্দা করি, 100 শহীদের নেক আমাদের আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? এখন আমি তাকে বললাম, ভাই আমি তো মুসলমান, আমি ডান দিকে চলবো, রাসূল যেহেতু আমাকে ডান দিকে চলতে বলেছেন। কিন্তু উনি বলছেন, না আপনি বাম দিক দিয়ে চলেন। আমি বললাম, না আমি ডান দিক দিয়ে চলবো। উনি বললেন, বেশি কথা বলবো না, দেন আপনার গাড়ির ট্যাক্স টুকন, দেন আপনার গাড়ির ফিটনেস, দেন আপনার গাড়ির স্মার্ট কার্ড। আমি মনে করলাম মনে হয় এমনি এমনি নিয়েছে, কিন্তু উনি নেওয়ার পরে বললেন, হুজুর বেশি না, 25,000 টাকার মামলা। কয় হাজার টাকার? জুড়ে বলেন, কয় হাজার টাকার? দোষ ডানে না বামে? দোষ হলো ডান দিক দিয়ে চলেছি আমি, ঠিক না ব্যাঠিক? আচ্ছা, ডান দিক দিয়ে চলতে বলেছেন কে? কোরআনের আইন অনুযায়ী ডান দিক দিয়ে চলতে বলেছেন কে? কিন্তু আমি যখনই ডান দিক দিয়ে চললাম, তখনই আমাকে কোরআনের আইন মানতে গিয়ে যখন আমি ডান দিক দিয়ে চললাম, তখনই আমাকে 25,000 টাকার মামলা। আমি বললাম, কেন মামলা দিলেন? উনি বললেন, আমার বাংলাদেশের সংবিধানে লেখা আছে আপনাকে বাম দিক দিয়ে চলতে হবে। আমি বললাম, ভাই সাহেব, যে এই সংবিধান লিখেছিল নিশ্চয়ই সে কোরআন বুঝে নাই, ঠিক না বেঠিক? যদি কোরআন বুঝতো তাহলে অবশ্যই ডান দিক দিয়ে চলাটাই সে লিখে দিত। কথা কর না কেন? বাম দিক দিয়ে চলতে বললেন উনি, আমি চললাম ডান দিক দিয়ে। 25,000 টাকার মামলা উনি আমাকে দিয়ে দিলেন। বুঝতে হবে, আল্লাহর আইন মানতে গিয়ে চললে যারা 25,000 টাকার মামলা দিয়ে জোর করে আমাকে বাম দিক দিয়ে চালালো, ওই আইনটাই তাগুদের আইন, ঠিক না বা ঠিক? লোহাগাড়ায় যদি এখন একজন চোর চুরি করে, কোরআনের আইন অনুযায়ী চোরের হাত কাটতে হবে, ঠিক না বা ঠিক? চেয়ারম্যান সাহেব সবাই যদি হাত কেটে দেয়, আচ্ছা বলেন তো মামলা হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? নিয়ে গেলেন চেয়ারম্যান সাহেবকে জেলখানার ভিতরে। চেয়ারম্যান সাহেব তিনি বললেন, কেন আমাকে নিয়ে এসেছেন জেলখানার ভিতরে? তারা বলছেন, হাত কাটলি কেন? চেয়ারম্যান সাহেব কোরআন বাহির করে বললেন, আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছেন চুরি করলে হাত কেটে দাও। ওনারা বলছেন, আমার বাংলাদেশের সংবিধানে নাই। এখন বাংলাদেশের সংবিধানে না থাকার কারণে জেলখানার চেয়ারম্যান সাহেবকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। যারা চুরি করলে হাত কাটতে হবে, হাত কাটার আইন, কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে জেলখানার ভিতরে যারা ঢুকালেন ওই আইনটাই হলো তাগুদের আইন, ঠিক না ব্যাঠিক? তাহলে এখন আসেন মসজিদের ভিতরে আপনি বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। কিন্তু ওই নামাজি আবার মসজিদ থেকে বাহির হয়েই মানুষের বানানো দল ধানের শীষের পিছনে ঘুরতেছে। বোঝা যায় মানুষে যেই দল বানায় ওইটাই হলো তাগুদের দল, ঠিক না ব্যাঠিক? তাহলে যে মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়ে লাঙ্গলের পিছনে ধানের শীষের পিছনে ঘুরতেছেন, আব্বাজান বুঝতে হবে মানুষের বানানো দলের পিছনে ঘুরতেছেন। এই মানুষের বানানো দলগুলোই হলো তাগুদের দল। যারা তাগুদের ভিতরে ঢুকেছেন তাদের কিন্তু তলা নাই, কি নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াত, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাকে তাগুতদের তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতের সাথে সম্পর্ক রেখে হাজারবার যদি ঈমান আনি, সেই ঈমানের কোনো দাম, আরো জোরে বলেন কোনো দাম, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে তাগুতদের তালাক দিতে হবে। আর তাগুত কারা? যারা ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনের আইন ভুলে যায়, নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালায়, ওরাই তাগুত, ঠিক না বেঠিক? এ পর্যন্ত বহু দল ক্ষমতায় বসেছে, কেউ 16 আনা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে? আরো জোরে বলেন পারে? যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই আইন কোরআনের আইনই মেনে যাব, ঠিক না বেঠিক? এরপরও তাগুদের পিছনে ঘুরবো, আরো জোরে বলেন ঘুরবো। তাহলে মসজিদের ভিতরে বলেছিলাম কি ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দাও। কার কাছে চাইলাম? আরো জোরে বলেন কার? জান্নাতের সঠিক পথের নাম, আর একটু আওয়াজ দিয়ে বলেন জান্নাতের সঠিক পথের নাম। এখন উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের সরল পথ বুকের ভিতরে নিয়ে ময়দানের ভিতরে ঝাঁপিয়ে পড়া, ঠিক না বেঠিক? এখন জান্নাতের সঠিক পথ বুকের ভিতরে ধরছেন, মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের সরল পথ বুকের ভিতরে ধরে আপনি এশার নামাজ আদায় করে বাড়ির দিকে চলে আসছেন। হঠাৎ 10 জন 36 রাইফেল নিয়ে আপনাকে রাস্তার ভিতরে ধরছে, ধরার পরে জিজ্ঞাসা করছে, এই তোর বুকের ভিতরে কি? আমি বললাম আমার বুকের ভিতরে জান্নাতের সরল পথ, ঠিক না বেঠিক? কোনো সন্দেহ? আরো জোরে বলেন কোনো সন্দেহ? আমাকে জিজ্ঞাসা করলো 36 রাইফেল 10 জন আমাকে জিজ্ঞাসা করলো তোর বুকের ভিতরে কি? আমি বললাম আমার বুকের ভিতরে জান্নাতের সরল পথ। এই মাত্র আমি এশার নামাজ পড়ে মসজিদের ভিতরে চেয়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখায় দাও। আল্লাহ বলেছেন সূরা হাজরের ভিতরে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। আমি চিন্তা করলাম মসজিদের ভিতরে যেহেতু জান্নাতের সরল পথ আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ বললেন কোরআন হলো জান্নাতের সঠিক পথ। কোরআন ধরেই আমি মসজিদ থেকে সারা নামাজ পড়ে বাড়ির দিকে ফিরে আসছি। এই কোরআন দিয়ে আমি ব্যবসা চালাবো, এই কোরআন দিয়ে আমি ফার্ম চালাবো, এই কোরআন দিয়ে আমি ব্যবসা কেন্দ্রতে যাব, এই কোরআন দিয়ে আমি চাকরি করব, এই কোরআন দিয়ে আমি আমার বিবিকে শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার মেম্বার পার্লামেন্ট শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার ইউনিয়ন শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার পরিবার শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার রান্নাঘর শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার এলাকা শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার বিভাগ শাসন করব, এই কোরআন দিয়ে আমি আমার পার্লামেন্টে নিয়ে যাব, এই কোরআন দিয়ে আমি আমার পার্লামেন্ট থেকে আইন জারি করে পুরো বাংলার জমিন চালাবো, ঠিক না বেঠিক? এই জন্য সরল পথ আমি কোরআনটাকে ধরে নিয়ে আমি মসজিদ থেকে এসেছি। 36 রাইফেল 10 জন আমার বুকের সাথে রাইফেল লাগায় আমাকে জিজ্ঞাসা করতেছে, এই কোরআনটা এখনই ছেড়ে দিয়ে আমাদের দলে আয়। এখন ওদের 36 রাইফেলের গুলির ভয়ে যদি ওদের কথা অনুযায়ী কোরআনটা ছেড়ে দিই জান্নাতে যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন জান্নাতে যাওয়া যাবে? কিন্তু সমাজের ভিতরে বহু মানুষ আছে, এই সমাজের ভিতরে বহু মানুষ আছে হামলার ভয়ে, মামলার ভয়ে জালিমদের সাথে হাত মিলিয়ে দেয়, ঠিক না বেঠিক? বহু আলেমও আছে, বহু টুপিওয়ালাও আছে, বহু মসজিদের খতিবও আছে, বড় বড় আল্লাহওয়ালাও আছে। চট্টগ্রামে আছে, সিনামুখ সবাই চিনেন, নাম বললে সবাই চিনে, নিজের স্বার্থের জন্য সব করতে পারেন, ঠিক না বেঠিক? আমি যে বললাম 36 রাইফেল আমার একদিকে, কোরআন আমার আরেক দিকে। 36 রাইফেল বুকের ভিতরে ধরে বলছে 36 রাইফেলের গুলি দিয়ে বুকটা ঝাঁঝরা করে দেব, এই কোরআনটা ছেড়ে দে, আয় আমাদের দলে আয়। ওদের 36 রাইফেলের গুলির ভয়ে যদি কোরআনটা ছেড়ে দিই মাটিতে জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতে যদি যেতে হয় তাহলে ওদের সামনেই বলতে হবে 36 রাইফেলের গুলি যদি তুমি আমার বুকটা ঝাঁঝরা করে দাও, 36 রাইফেলের গুলি বুকটা ঝাঁঝরা হতে পারে, কোরআন আমার বুক থেকে কেউ নিতে পারবে না, ঠিক না বেঠিক?
এই জন্যই তো টানা 13 বছর জেলখানার কয়েদি হয়েছিলেন, জীবনে কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। টানা 13 বছর জেলখানায় কাটিয়ে দিয়েছেন এই কোরআনটা বুকের ভিতরে নিয়ে, জীবনে কোনোদিন কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক না বা ঠিক? এখনো গিয়ে দেখেন আমার হামজা ভাইকে কক্সবাজার পেকুয়া এক মাহফিলের ভিতরে জিজ্ঞাসা করেছিলাম, হামজা ভাই এখন আপনার পরিস্থিতি কেমন? উনি বলছেন জেলখানায় থাকার পরে আমার ঈমান আরো মজবুত হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতের সরল পথ, মসজিদের ভিতরে গেলাম, মসজিদের ভিতরে সূরাতুল ফাতিহাতে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও। এখন আমার উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে এই জান্নাতের সরল পথ বুকের ভিতরে নিয়ে এই জান্নাতের সরল পথের আন্দোলনে নেমে পড়া, ঠিক না বে ঠিক? জীবন যাক আর জীবন থাক, জান্নাতের সঠিক পথের আন্দোলন করবই করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, বলেন আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। সূরাতুল ফাতিহা থেকে কি শিখলাম? সূরাতুল ফাতিহাতে যা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। এখন এই নামাজির উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের সরল পথ বুকের ভিতরে নিয়ে এই জান্নাতের সরল পথ কোরআনের আন্দোলনে নেমে পড়া, ঠিক না বে ঠিক? যদি সে মসজিদে বলেছে মসজিদ থেকে বাহির হয়ে সরল পথের আন্দোলন বাদ দিয়ে মানুষের বানানো আইনের পিছনে ঘুরতেছে, বুঝতে হবে সে তাগুদের পিছনে পড়ে গেছে। আর তাগুত কখনো জান্নাতে যাবে? আরো জোরে বলেন জান্নাতে যাবে। তাগুতকে যে ক্ষমতার চেয়ারে বসার পরে যে আল্লাহর কোরআন ভুলে যায়, রাসূলের আইন ভুলে যায়, আল্লাহর আইন ভুলে যায়, আল্লাহর আইন দিয়ে দেশ না চালিয়ে নিজের ইচ্ছা, নিজের মত, নিজের বুদ্ধি দিয়ে দেশ চালাতে চায়, ওইটাই তাগুত, ঠিক না ঠিক? সবচাইতে ভালো বুঝেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর আইন দিয়ে যদি দেশ চালায় শান্তি কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন কম হবে না বেশি হবে? বাংলাদেশের ভিতরে যদি একটা চোরের হাত ওই লোহাগাড়ার জমিনের ভিতরে স্কয়ারে রাস্তায় মেন রোডে কেটে দেওয়া হয়, লোহাগাড়ার আশেপাশের সমস্ত চোর আল্লাহর ওলি হয়ে যাবে হাত কাটার শাসন দেখে, ঠিক না বেঠে? আমরা দেখেছি বাংলাদেশের টাকা যখন বিদেশ ব্যাংকে জমা হয়ে গেল, বাংলাদেশের টাকা যখন বিদেশ ব্যাংকে চুরি হয়ে গেল, বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী উনি ধরতে পারলেন, কিন্তু ধরার পরে শাস্তি দিয়েছেন, কোরআনের শাস্তি হয় নাই, ঠিক না বেঠিক? যদি কোরআনের শাস্তিটা উনি দিতেন কিভাবে? ওই চোরটাকে ধরে এনে বাংলার জমিনে বাইতুল মুকাররম স্কয়ারের সামনে, যদি এই বাইতুল মুকাররম স্কয়ারের সামনে ওই চোরের দুইটা হাত কেটে দেওয়ার আগে যদি বলতেন এই যমুনা টেলিভিশন, সময় টেলিভিশন, 24 টেলিভিশন, বিটিভি টেলিভিশন, সবাই সরাসরি লাইভ সম্প্রচার করো, সবাই সরাসরি লাইভ সম্প্রচার করতেন, আপনারা জানতেন যে বাংলার জমিনের ভিতরে কোরআনের আইন অনুযায়ী চোরের হাত কেটে দিচ্ছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। আল্লাহর কসম, বাইতুল মুকাররম স্কয়ারের সামনে যারা বাংলাদেশের সম্পদ বিদেশ ব্যাংকে জমা করেছিল, ওদের যদি হাত আমাদের প্রধানমন্ত্রী বাইতুল মুকাররম স্কয়ারের সামনে কেটে দিতেন, আল্লাহর কসম ইউনিয়ন থেকে, চেয়ারম্যান থেকে, মেম্বার থেকে সমস্ত রাস্তা চোর, কালভার্ট চোর, বালু চোর, গম চোর, এক একটা চোর আল্লাহর ওলি হয়ে যেত হাত কাটা দেখে, ঠিক না বেঠিক? কিন্তু যখন চোরের শাস্তি হাত কাটা হলো না, এই চোরের সাহস বাড়ছে না কমছে? আরো জোরে বলেন বাড়ছে না কমছে? 50 কিলোমিটার রাস্তা, 40 কোটি টাকা, 20 কোটি টাকার কাজ হয়, 20 কোটি টাকা নাই। যশোর এক মাহফিলে গিয়েছিলাম, যশোর এক মাহফিলে যেতেই আমি সাতক্ষীরাতে মাহফিলে গিয়েছিলাম, যশোর ক্রসিং করতেছি এমন সময় একজনকে আমি বললাম যে ভাই আমার একটু জরুরত লাগছে, মুসাফির মানুষ, এখানে জরুরত কোথায় সারা যায় আপনাদের এই বাজারে? ওনারা বলছেন হুজুর আপনি তো বিপদে পড়ে গেছেন, এখন কিভাবে আপনাকে জরুরতখানায় নিয়ে যাই? আমি বলি এত বড় বাজারে কি কোনো জরুরতখানা নাই, কোনো পেশাব, কোনো টয়লেট নাই? উনি বলছেন হুজুর টয়লেট আছে কিন্তু টাঙ্কি নাই। আমি বললাম টাঙ্কি নাই টয়লেট আছে, কি ব্যাপার, বিষয়টা তো বুঝলাম না। উনি বলছেন হুজুর 5 বছর আগে টয়লেট টাঙ্কি বাজেট হয়েছে আমাদের এই বাজারে, টয়লেট হয়েছে, টাঙ্কি নেতা খেয়ে ফেলেছে। তাহলে টাঙ্কিও খাই, কথা বলে
লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের ময়দানে এই টয়লেটের টাঙ্কি নিয়ে ওকে উঠতে হবে। তুই টাঙ্কি নিয়ে উঠবি কিয়ামতের ময়দানে, আমার কথা না তো। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা কার কথা? আর জোরে বলেন কার? যার যার বোঝা তার তার কাঁধের উপরে চাপিয়ে দিবেন তিনি কে? তাহলে সুরের বিচার যদি আমার এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট থেকে আইন জারি হয়ে যেত, চুরি করলে হাত কেটে দাও, চুরি বাড়তো না কমতো? কথা বলেন, বাড়তো না কমতো? কমে যেত। আর কমে গেলেই পুরা বাংলার জমিনটা কাজে ভরপুর হয়ে যেত, ঠিক না বেঠিক? যদিও আলহামদুলিল্লাহ কম কাজ হয় নাই, তবে আমি বলতে চাই যে আগুন নিভানোর জন্য কিন্তু পানি দরকার। আগুন নিভানোর জন্য কি দরকার? কথা বলেন, কি দরকার? এই 2024 সালে যতটুকু বাংলার জমিনের ভিতরে উন্নতি হয়েছে, 2024 সালে বাংলার জমিনের ভিতরে রাস্তাঘাট যতটা উন্নতি হয়েছে, 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি আমাদের প্রধানমন্ত্রী এই কোরআন দিয়ে দেশটা শাসন করতেন, আল্লাহর কসম আরো হাজার কোটি গুণ উন্নতি বেড়ে যেত, ঠিক না বেঠে? হাজার কোটি গুণ বেড়ে যেত। চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে কোমর পর্যন্ত পুঁতে রেখে তাকে শেষ করে দাও, মদ খাইলে 80টা বেতের বাড়ি লাগাও। শান্তিপূর্ণ সমাজ হতো না? কথা বলেন, শান্তিপূর্ণ সমাজ হতো না? শান্তিপূর্ণ সমাজ হয়ে যেত। কিন্তু এই কোরআনটা পার্লামেন্টে যদি একবার যায়, যারা চিন্তা করছেন সর্বনাশ, এই কোরআন যদি একবার পার্লামেন্টে যায় তাইলে তো অনেক সদস্য আমাদেরই হাত থাকবে না। এই জন্য ওনারাই এই কোরআনটা পার্লামেন্টে নিয়ে যেতে বাধা সৃষ্টি করে। জঙ্গি বলে, অমুক বলে, রক কাটা বলে, এই বলে, সন্ত্রাস বলে, বলে বলে মানুষদের চোখে ভেলকি লাগায় যে কোরআন যারা মানে, যারা অমুক করে, অমুক তমুক তমুক করে, এগুলো ভালো না, এরা হলো রক কাটা, এরা হলো অমুক, এরা হলো তমুক। বলে যাও, অসুবিধা নাই, আমাদের সাথে আছে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? জমিন যেহেতু আল্লাহর, এই জমিনের ভিতরে যেহেতু তালবে ইলমদের রক্ত ঝরেছে, আলেমদের রক্ত ঝরেছে, তাফসীর কারকদের রক্ত ঝরেছে, বুঝে নিও ওই রক্ত বৃথা যাবে না, যাবে না, যাবে না। কোরআন পার্লামেন্টে পৌঁছে যাবে, ঠিক না বেঠে? যদি রক্ত দেওয়া হক হয়, অবশ্যই ওই কোরআনের প্রয়োজনে যারা রক্ত দিয়েছেন, এই রক্তের দাম একদিন না একদিন দিবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তবে আমরা যতটুকু আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম, মসজিদে নামাজ পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আমি চেয়েছি কার কাছে? জান্নাতের সঠিক পথের নাম কি? এখন আমি নামাজি হয়ে আমার অন্যদিকে পথে যাওয়ার সুযোগ নাই। এখন আমার একটাই সুযোগ, এই সরল পথ বুকে নিয়ে আমার জমিনের ভিতরে চলাফেরা করা, ঠিক না বেঠিক? লোকে যাই বলে বলুক, কোনো অসুবিধা? আরো জোরে বলেন, কোনো অসুবিধা? কারণ আমি যেহেতু মসজিদে সরল পথ চেয়েছি, সরল পথ ধরেই আমাকে জমিনে চলতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। ছোট্ট একটা সূরাতুল ফাতিহার ছোট্ট একটা আয়াত থেকে যতটুকু আলোচনা শুনলাম এবং তাগুত সম্পর্কে যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুন। মাহফিল হবে না হবে না এটা নিয়ে কথা বলা আমরা একটু শঙ্কা ছিলাম, এই জন্য আমরা আর্থিক ব্যবস্থা থাকার পরও ইয়ে করতে পারি না, তাবরুক করতে পারি না। এটার জন্য মাহফিল কোন হয়তো আপনাকে একটু বলে দেবেন, নাহলে অনেকে আমাদের উপর রাগ করবে। এখানে দু একজন অভিযোগ করছিল, কথা নয়, এই জন্য আমাদেরকে কালকে থেকে প্রশাসন ঝামেলা করছে। আমরা মাহফিল হবে কিনা শঙ্কায় ছিলাম, এই জন্য তাবরুক করতে পারি না। মাহফিল কমিটির পক্ষ থেকে একটু তাবারুক করতে পারেন সেই জন্য। জি, গজল আর না, শোনেন শোনেন, গলা ভেঙে গেছে, আর গজলের জন্য আপত্তি করেন না। কমিটিবৃন্দ খুব চেষ্টার পরে আজকের এই মাহফিলটা হয়েছে। আপনারা জানেন কিনা, গতকাল পর্যন্ত এই মাহফিল হওয়ার সম্ভাবনা ছিল না। গতকাল পর্যন্ত এই মাহফিলটা হওয়ার সম্ভাবনা ছিল না। এরপরে যেভাবেই হোক আল্লাহর কারো নেক নজর পড়েছে, নেক নজর পড়াতে এই মাহফিলটা হয়েছে। কোরআনের মাহফিল, হয়তো কারো চোখের পানি আল্লাহ কবুল করেছেন, কারো মোনাজাত কবুল করেছে, বিধায় মাহফিলটা হয়েছে। কিন্তু কমিটি আমার কাছে আকুতি জানিয়েছেন যে হুজুর, আমরা তো সকল মুসল্লিদের জন্য, যারা দূর দূরান্ত থেকে আসছেন, সবার জন্য একটা খাবারের তাবারকের ব্যবস্থা করতেন না, কিন্তু এই বছর মনে হয় আপনারা করতে
পারেন নাই মানে এটা নিশ্চিত ছিলেন না যে আসলে মাহফিলটা হবে কি না, এটার জন্য ওনারা আয়োজন করতে পারেন নাই। এই জন্য আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, তাদেরকে কেউ বরদোয়াও দিবেন না। যতটুকু করেছেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আজকের এই তাবারক না, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মেহমানদারি করে, আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর কেউ আছেন কথা বলার মতো? কেউ আছেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতন কাঙ্গানের মতন দুই হাত তুলেছি। রব্বে করিম দয়া এবং মায়া করে ভিক্ষুকদের হাতগুলোকে তুমি কবুল করো। তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো জব্বার, তুমি তো মুমিনুন, তুমি তো মুহাইমিনুন ইয়া আল্লাহ। তোমার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। রাত বড় গভীর হয়েছে, সব রহমতের দরজাগুলো খোলা, রহমতের দরজাগুলো খোলা আছে। এমন সময় আমরা দুই হাত তোমার কাছে তুলে ধরেছি। তুমি তো নেক নজর দিয়ে জমিনের দিকে তাকিয়ে আছো। এমন একটা সময় যে জমিনের প্রায় অনেক মানুষগুলো ঘুমিয়ে আছে, কিন্তু আমরা এখনো জেগে জেগে তোমার দরবারে তোমার কাছে দুই হাত তুলে চাই আল্লাহ। এই সময় আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নিয়ে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও রব্বে করিম, আমরা গুনাহগার, এত গুনাহ করেছি, গুনার ভার বহন করার মতো আমাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ দয়া এবং মায়া করে এই ময়দান থেকে, সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে ওই দুর্গন্ধযুক্ত গুনাহগুলোকে তুমি আমাদের মাফ করে এরপরে সামিয়ানা থেকে তুমি বাহির করে নাও। আল্লাহ আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা দুনিয়ায় আছেন, হায়াতের ভিতরে তুমি বারাকা দিয়ে দাও আল্লাহ। ছেলে নাই মেয়ে আছে, মেয়ে নাই ছেলে আছে, যারা এই পরিস্থিতির ভিতরে আছে রব্বে করিম দয়া এবং মায়া করে আল্লাহ তুমি তাদেরকে ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও, বিবি নাই বিবি দাও, চাকরি নাই চাকরি দাও, ব্যবসায় উন্নতি নাই উন্নতি দাও রব্বে করিম। বিদেশ থেকে যারা অর্থ পাঠিয়েছেন এই মাহফিলের জন্য আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ নেক তাদের আমলনামায় জমা করে দাও। ও আল্লাহ বিদেশ থেকে যারা এত কষ্ট করে মেহনত করে এত শ্রম ঘাম দিয়ে দেশের জন্য টাকা পাঠান, পরিবারের জন্য টাকা পাঠান, মাহফিলের জন্য টাকা পাঠান, আল্লাহ তুমি তাদেরকে উত্তম সাজা দান করো, বারাকা দান করো এবং মায়ের সন্তান মায়ের কোলেই তুমি নিরাপদে পৌঁছে দিও রব্বে করিম। এলাকা থেকে যারা আয়োজন করেছেন এত সুন্দর জান্নাতের বাগান, ও আল্লাহ তুমি তাদেরকে তোমার জান্নাতের বাগানের মেহমান বানায়া দিও রব্বে করিম। যে টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করে শ্রম ঘাম দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান বানিয়েছেন তাদের দানগুলোকে এক একটা উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেক আমলনামায় জমা করে দিও। যে যুবকগুলো দেখলাম কষ্ট করেছেন, যে যুবকগুলো দেখলাম কষ্ট করেছেন, যেই যুবকগুলো দেখলাম মেহনত করেছেন, যেই যুবকগুলো দেখলাম দৌড়াদৌড়ি করে এক একজনের চেহারা কালো হয়ে গেছে, ইয়া রাব দয়া মায়া করে তোমার একজন প্রিয় বান্দা নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে চেহারাটা ছিল কালো। তোমার ওই কালো সাহাবীর সাথে আল্লাহ তোমার এই এলাকার কাঞ্চনপুর এলাকার সকল এই যুবকদেরকে তুমি বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিও রব্বে করিম। খালিদ বিন ওয়ালিদের মতো এলাকার সব যুবকদেরকে তুমি সৈনিক হিসাবে কবুল করে নাও। ডানে বামে সামনে পিছনে কমিটি বৃন্দ সহ প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ সম্মানী যত ব্যক্তি আছেন আল্লাহ এদের সম্মানগুলো কিয়ামতের ময়দানে তুমি উচ্চ মাকামে পৌঁছিয়ে দিও। আল্লাহ যারা নিচে বসে আছেন আমার ভাই কলিজার টুকরাগুলো রব্বে করিম শুধু কোরআনের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বসে আছেন আল্লাহ, যে আয়াত থেকে আলোচনা হয়েছে বুঝুক আর না বুঝুক, আমল করুক আর না করুক, বসেছিল এটার ওসিলায় তুমি মাফ করে দাও, বসেছিল এটার ওসিলায় তুমি মাফ করে দাও, বসেছিল এটার ওসিলায় আল্লাহ তুমি জান্নাতের সোজা পথ চিনায়া দাও, বসেছিল এটার ওসিলায় তুমি নসিব তুমি রিজিক দিয়ে ভরপুর করে দাও।
বসেছিল, এইটার ওসিলায় আল্লাহ তুমি বিপদ আপদ সব সামনে থেকে দূর করে দাও। বসেছিল এইটার ওসিলায় আল্লাহ যা এখন চাই সব চাওয়া তুমি পূরণ করে দাও। রব্বে করিম, কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলায় তুমি আমাদের সবাইকে নাজাত দিয়ে দিও। আল্লাহ যারা এত কষ্ট করে আয়োজন করেছেন এই কমিটি বৃন্দ এবং সদস্য, আল্লাহ সবাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। ও আল্লাহ, কোরআনের জন্য যারা জীবন দিলেন শহীদ হিসাবে কবুল করে না, কোরআনের জন্য যারা হামলা খেলেন মামলা খেলেন, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য দান করো। ও আল্লাহ, আমাদেরও যদি কঠিন পরীক্ষা এসে যায়, ওই কঠিন পরীক্ষায় সবর ধরার তৌফিক দান করো। আল্লাহ ফিলিস্তিনের উপরে খাস রহমত করো। আল্লাহ কয়েকদিন আগে দেখলাম ঘোড়ার খাবার দিয়ে তারা ইফতার করতেছে। কয়েকদিন আগে দেখলাম ঘোড়ার খাবার গুলো দিয়ে তারা সেহরি করতেছে। কত বড় ঈমানি পরীক্ষা তারা দিচ্ছে। আল্লাহ, তারা যদি কিয়ামতের ময়দানে এতটুকু তোমার কাছে নালিশ জানায়, আল্লাহ ফিলিস্তিনের জন্য শুধু আমরা ময়দানে ছিলাম, বাকি কোনো দেশ ময়দানে ছিল না, নিশ্চিত এই কথার উত্তর সারা পৃথিবীর কোনো মুসলমান দিতে পারবে না। ওরা যদি বলে ফিলিস্তিনের জন্য শুধু আমরাই ময়দানে জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, কোনো দেশ আমাদের কাছে এগিয়ে আসে নাই, এই একটা প্রশ্নের উত্তর সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে দিতে পারবে না। তুমি আমাদের সবাইকে মাফ করে দিও, তুমি আমাদের সবাইকে মাফ করে দিও। ফিলিস্তিনবাসীর উপরে খাস রহমতের দুয়ার খুলে দাও। ফিলিস্তিনের উপরে গাজাবাসীর উপরে খাস রহমতের দুয়ার খুলে দাও। রব্বে কারীম, আল্লাহ তুমি তাদেরকে গায়েব থেকে বারকা দান করো। যারা বিদায় হয়ে গেলেন শহীদের উচ্চ মাকাম তুমি দান করে দাও, আর যারা এখনো জীবিত আছেন তুমি তাদেরকে গাজী বানায় দাও। রব্বে কারীম, আমরা যারা দুই হাত তুলেছি, এই মাহফিলটা অনেকের জীবনের শেষ মাহফিল। আগামী বছর হয়তো এখান থেকে অনেকেই বিদায় হয়ে যাবে। আগামী বছর হয়তো এই মাহফিল যেখানে যেখানে বসে আছেন জায়গা থাকবে, কিন্তু মানুষটা বাসতলায় পড়ে থাকবে। হয়তো এই মানুষটা কবরস্থানে শুয়ে থাকবে। হয়তো এই মাহফিলটা আমাদের অনেকের জীবনের শেষ মাহফিল। আল্লাহ দয়া এবং মায়া করে আমাদের ইমানের সাথে নিয়ে যাও। আল্লাহ কোরআনওয়ালা বানাও, হাদিসওয়ালা বানাও, নবীওয়ালা বানাও, মক্কাওয়ালা বানাও, মদিনাওয়ালা বানাও। আল্লাহ কোরআনের জন্য যাতে জীবন দিতে পারি সেই ঈমান তুমি আমাদের দান করে দাও। কোরআন মেনে মেনে জীবন গঠন করার জন্য তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। মসজিদে যা পড়েছি, নামাজের ভিতরে যা বলেছি, নামাজ থেকে বাহির হয়ে যেন ওই কোরআনের পথে সরল পথে চলতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম, জানি না কোন দিন দুনিয়া থেকে বিদায়ের ডাক পড়ে যাবে, কোন দিন দুনিয়া থেকে বিদায়ের ডাক পড়ে যাবে। যেই দিন তুমি আমাদের সবাইকে বিদায় করে নিবা, আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি উচ্চ সুরে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।